তিন ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে 14 রানে হেরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দারুণ লড়াই করলেও শেষমেশ জয়ের হাসি হাসতে পারেনি টাইগাররা। এই হারের ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার নিশ্চিত হলো বাংলাদেশের। তাই 2-0 ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ জয় নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। আগে ব্যাট করতে নেমে শুরুতেই ব্রেন্ডন কিংয়ের উইকেট হারিয়েছে ক্যারিবিয়ানরা। দলের 1 রানের মাথাতে 4 বলে 1 রান করে বিদায় নেন কিংয়ের বিদায়ের পর ঝড় তোলেন অ্যালিক অ্যাথানেস এবং শাই হোপ। এই দুজনের ধুমধারাক্কা ব্যাটিংয়ে পরিস্থিতি সামলে এগিয়েছে উইন্ডিজ। পাওয়ার প্লের 6 ওভারে কিংয়ের উইকেট হারিয়ে 50 রান তোলে ক্যারিবিয়ানরা। পাওয়ার প্লে শেষেও ছুটেছে অ্যালিক আর হোপের উইলো। এই দুজনের তাণ্ডবে বোর্ডে দ্রুত রান তুলতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। 50 ছুঁয়েছেন দুজনেই। 33 বলে 52 রান করে দলের 106 রানের মাথাতে থামেন অ্যালিক। তাকে ফিরিয়ে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন নাসুম আহমেদ। এর পরের বলেই শেরফানে রাদারফোর্ডকে বোল্ড করেন নাসুম। পরের ওভারে 36 বলে 55 রান করা শাই হোপকে ফেরান মুস্তাফিজুর রহমান। মোমেন্টাম যেন চলে আসে বাংলাদেশের দিকে। পরে একই ওভারে রবম্যান পাওয়েল এবং জ্যাসন হোল্ডারকে ফেরান রিশাদ হোসেন। দুর্দান্তভাবে ম্যাচে ফিরে আসে বাংলাদেশ। ফিরিয়েছেন বোলাররাই। শেষ ওভারে বোলিং করতে এসে প্রথম 2 বলেই 2 উইকেট তুলে নেন মুস্তাফিজুর রহমান। সাথে 1 রান আউট মিলে উইকেট যায় 3টি। তাই নির্ধারিত 20 ওভার শেষে 9 উইকেট হারিয়ে 149 রানের পুঁজি দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজ, যেখানে আবারও দুর্দান্ত বোলিং করেছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। 5.25 ইকোনমি রেটে 12টি ডট বল দিয়েছেন। আর এমন দুর্দান্ত বোলিং করে টাইগারদের হয়ে 3 উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান। এছাড়া 2টি করে উইকেট নেন নাসুম আহমেদ এবং রিশাদ হোসেন। এছাড়াও 1টি উইকেট তুলেছেন তাসকিন আহমেদ। জবাব দিতে নেমে বাংলাদেশের ওপেনিং জুটিতে সাইফ হাসান এবং তানজিদ হাসান তামিম মিলে তোলেন 13 রান। 11 বলে 5 রান করে সাজঘরে ফিরেছেন সাইফ হাসান। এরপর তানজিদের সাথে যোগ দেন অধিনায়ক লিটন দাস। দারুণ কিছু শটে রান বের করেছেন লিটন। তানজিদও এগিয়েছেন সাবলীল ব্যাটিংয়ে। পাওয়ার প্লের 6 ওভারে 1 উইকেট হারিয়ে 37 রান তোলে টাইগাররা। পাওয়ার প্লে শেষেই থেমেছেন লিটন দাস। 17 বলে 23 রানের ইনিংস খেলে দলের 48 রানের মাথায় প্যাভিলিয়নের পথ ধরেছেন লিটন কুমার দাস। 4 নামা তাওহিদ হৃদয় একদমই সুবিধা করতে পারেননি, কেবল ধুকেছেন। 14 বলে 12 রান করে বিদায় নেন তিনি। তানজিদ তামিম এক প্রান্ত আগলে রেখে খেলে গেছেন। 5 নামা জাকের আলী অনেক শুরুতে কিছুটা নড়বড়ে ছিলেন। বিপদ সামাল দিয়ে এগিয়েছেন তানজিদ। কার্যকরী ব্যাটিংয়ে ছুঁয়ে ফেলেন 50ও। শেষের 4 ওভারে বাংলাদেশের দরকার ছিল 42 রান। 17তম ওভারে রান আসে 9। সমীকরণ নেমে আসে 3 ওভারে 33 রানে। 18তম ওভারের প্রথম বলেই ফিরেছেন দলের সবচেয়ে বড় ভরসা তানজিদ তামিম। সমান 3টি করে 4 ও ছক্কায় 127 স্ট্রাইক রেটে 48 বলে 61 রানের ঝলমলে এক ইনিংস খেলে বিদায় নেন তানজিদ। এরপর ক্রিজে আসেন শামীম হোসেন পাটোয়ারি। একই ওভারে শেষ বলে আউট হয়েছেন জাকেরও। 18 বলে 17 রান করে বিদায় নেন তিনি। শেষ 2 ওভারের দরকার ছিল 26 রান। প্রথম বলেই সাজঘরে ফিরে যান শামীম। এরপর জুটি বাঁধেন রিশাদ হোসেন এবং তানজিম হাসান সাকিব। সেই ওভারে রান আসে মোটে 5। শেষ ওভারের দরকার 21 রান। শেষ ওভারে বোলিংয়ে আসেন আকিল হোসেন। প্রথম বলে 2 রান নেন তানজিম সাকিব। 5 বলে দরকার 19। পরের বলে ওয়াইড। 5 বলের দরকার পরে 18 রানের। পরের বলে 1 রান। 4 বলের দরকার হয় তখন 17। স্ট্রাইকে থাকা রিশাদ ছক্কা হাঁকাতে গেলেও হয়েছেন আউট। 3 বলে দরকার 17। সেখান থেকে নাসুম আহমেদ তুলেছেন মোটে 2 রান। শেষ বলে হয়েছেন আউটও। আর তাতেই 14 রানের হার সঙ্গী হয়েছে বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজের হয়ে 3টি করে উইকেট নেন রোমারিও শেফার্ড এবং আকিল হোসেন। 2টি উইকেট তোলেন জ্যাসন হোল্ডার। এই জয়ের ফলে সিরিজে 2-0 ব্যবধানে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। আর 1 ম্যাচ বাকি থাকতেই জিতে নিল সিরিজও।